জঙ্গলের একটি কাঁচা সড়কের এক মাথায় দাঁড়িয়ে আছে একটি জিপ গাড়ি এবং আরেক মাথায় রাজকীয় কিতায় বসে আছে একটি বাঘিনী। হঠাৎ একটি ভাল্লুক পাশের ঝোপ থেকে বেরিয়ে গাড়ি এবং বাঘিনীর মাঝামাঝি এসে সড়ক পার হয়ে পাশের ঝোপে ঢুকে পড়ে। ভালুকটির এক পাশে দাঁড়িয়ে ছিল জিপ গাড়ি এবং আরেক পাশে বসেছিল বাঘিনীটি। উভয়ের অবস্থান থেকে বেশ দূরে ছিল এবং সড়ক পেরোনোর সময় ভালুকটিও ডানে বামে কোনো দিকে তাকায়নি। ভালুকটি সড়ক পেরোনোর পর বাঘিনী উঠে সামনে এগিয়ে যায় এবং যে জায়গায় ভালুকটি সড়ক পার হয়েছিল সেখানে গিয়ে ঝোপের উপর দিয়ে সতর্কভাবে ভালুকটির গতিবিধি দেখতে থাকে। বস্তুত সড়কে ভালুকটি দেখা দেওয়ার পর থেকে সেটির গতিবিধির উপর সতর্ক নজর রাখছিল বাঘিনীটি। ভালুকটি চলে যাওয়ার পর সড়কে যখন বাঘটি তার গমন পথের দিকে তাকিয়েছিল ঠিক তখন আচমকা ঝোপ থেকে বেরিয়ে এসে ভালুকটি তেড়ে যায় বাঘিনীর দিকে। বাঘিনীটি যদি তার এই তেড়ে আসার প্রতিক্রিয়া আক্রমণাত্মক হতো তাহলে নিশ্চিত সংঘাত বাধ্য জঙ্গলের দুই শক্তিমান মাংসাশী বন্য প্রাণীর মধ্যে। কিন্তু বাঘিনী শান্ত থাকায় তেড়ে এলেও আর আক্রমণ না করে আস্তে আস্তে মুখ ঘুরিয়ে পিছু হটে যায় ভালুকটি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টে। দেশটির কেন্দ্রীয় সরকারি প্রশাসনের সাবেক কর্মকর্তা ডক্টর রাবি গুপ্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টে বাঘিনী এবং ভালুকের মুখোমুখি অবস্থানের এই ভিডিওটি পোস্ট করেছেন, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে পড়েছে। এক্সে দেয়া ওই পোস্টের কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ভালুকের ঘ্রাণ শক্তি দুর্দান্ত, অন্যদিকে বাঘের দৃষ্টি ও শ্রবণ শক্তি অতুলনীয়। জঙ্গলে যে অবস্থায় এই প্রাণী দুটি মুখোমুখি হয়েছে তাতে সংঘাত বাধা তেমন অস্বাভাবিক ছিল না, কিন্তু তারপরে যে সংযমের পরিচয় তারা দিল তার কারণ সম্ভবত উভয়ই মা এবং তাদের সন্তান রয়েছে। সন্তানদের কথা বিবেচনা করেই তারা লড়াইয়ে নামেনি। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।